সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন রাজ্যের মহিলা এক পদাধিকারিক বা বন দপ্তরের পদাধিকারিককে একেবারে বেনজির এবং কটূক্তি ভাষায় বা বাজে ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। যা নিয়ে গোটা রাজ্য জুড়ে উঠেছে নিন্দার ঝড়। খোদ তৃণমূল দলই মন্ত্রীর পাশে দাঁড়ায়নি, একথা আপনারা সকলেই জানেন। এর আগে কিছুদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে একেবারে বাজে এবং বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূলের এই মন্ত্রী অখিল গিরি, যা নিয়ে গোটা দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অখিল গিরির সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন। আর এবার আবারও বন দপ্তরের এক মহিলা পদাধিকারীকে বেনজির এবং কটূক্তি করে বিতর্কে জড়িয়েছেন মন্ত্রী অখিল গিরি। আর তারই প্রতিবাদে বা তারই বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। কী পদক্ষেপ নেওয়া হবে দেখুন দর্শক, আপনারা সকলেই জানেন মহিলা পদাধিকারীকে অপমান। এবার কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানাতে চলেছেন বনমন্ত্রী বীরবাহা হাসদা। রাজ্যে এবার দুই মন্ত্রীর মধ্যেই নজিরবিহীন সংঘাত। বনমন্ত্রী বলেন, বন দপ্তরের পক্ষ থেকেই লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা লোকাল সিসিএফ এবং ডিএএফ রেঞ্জের অফিসারের কাছ থেকেও রিপোর্ট চেয়েছি। সেই রিপোর্ট আমি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। তবে অখিল গিরি যে বন দপ্তরের দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছে সে ব্যাপারে বনমন্ত্রী বলেন, আমার সে বিষয়ে কিছু বলার নেই, কারণ আমি 6 মাস দায়িত্বে এসেছি। আমি 100% মন দিয়ে কাজ করছি, কিন্তু আমার এই রকম কোনো দুর্নীতির কথা জানা নেই। বন দপ্তরে যারা কাজ করেন তারা 24 ঘন্টা কাজ করেন, নিজের জীবন বিপন্ন রেখে কাজ করেন। দর্শক, আপনারা জানেন ঘটনার সূত্রপাত শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁথিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়েছিলেন বন দপ্তরের আধিকারিকরা। তাদের মধ্যে একজন মহিলা আধিকারিকও ছিলেন। সেখানে রামনগরের বিধায়ক তথা শাসক মন্ত্রী অখিল গিরির বাধার মুখে পড়েন তারা। ওই মহিলা পদাধিকারীকে দেখে নেওয়ার হুমকি দিতে দেখা যায় অখিল গিরিকে বলতে শোনা যায়, আপনার আয়ু 7 থেকে 8 দিন, খুব জোর 10 দিন। মহিলা অফিসারকে জানোয়ার, বেয়াদব বলে মন্তব্য করতে ছাড়েননি এই অকৃতজ্ঞ আইন কারামন্ত্রী অখিল গিরি। দর্শক, সূত্রের খবর, অখিলের এই মন্তব্যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিরক্ত এবং অসন্তুষ্ট, তা নিয়ে ঘনিষ্ঠ মহলে প্রকাশও করেছেন তিনি। এই মন্তব্যের প্রেক্ষিতে দলও যে অখিলের পাশে নেই তা আগেই স্পষ্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থাতেই দল অনুমোদন করে না। শরীরী এবং মুখের ভাষা মেনে নেওয়া যায় না। আমরা তীব্র প্রতিবাদ করছি, এ কথা জানাই তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে গোটা ঘটনার পরও বন দপ্তরের উদ্দেশ্যে অখিলের বক্তব্য, শঙ্করপুরের জঙ্গলে এলাকার মধ্যে যে গাছগুলো যখন শুকিয়ে যায় সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। বন দপ্তর সরকারি ট্রেজারির টাকা সরাসরি হিসেবে দেখায় না। বন দপ্তরের অনেক রকম কাজকর্ম রয়েছে। বন দপ্তরের কাজের হিসাব পঞ্চায়েতে রয়েছে। আপনারা কিভাবে দুর্নীতি করছেন সাধারণ মানুষ এসে বলছেন। এবার আপনাদের কাজের খতিয়ান আমরা পঞ্চায়েত এবার দেখব, এমনই বলেন মন্ত্রী অখিল গিরি। তবে তাজপুরের যে এলাকা নিয়ে ঘটনার সূত্রপাত, সেই এলাকায় রাতভর পাহারা দিচ্ছিলেন বন দপ্তরের কর্মীরা। সেখানে যারা অস্থায়ী চালঘর তৈরি করেছিলেন তাদের বক্তব্য, বন দপ্তরের কাছ থেকে 2 মাসের জন্য ওই এলাকা লিজ নিয়েছিলেন তারা, কারণ তাজপুরে বাঁধ নির্মাণের জন্য সেচ দপ্তরের কাজ চলছে। সেই কাজ সম্পূর্ণ হলেই তারা উঠে যেতেন। তবে
অখিলের আচরণ নিয়ে বিতর্ক উঠতেই সুর চড়িয়েছে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের বক্তব্য, বড় ভাই ছোট ভাই বোনেদের মধ্যে পারিবারিক অশান্তি। যিনি বনমন্ত্রী ছিলেন সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বনসহায়ক নিয়োগ নিয়ে তদন্ত করবেন, কিন্তু আজ পর্যন্ত হলো না। এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলবে, এটাই তো তৃণমূল। কি প্রশ্ন হচ্ছে, মহিলা পদাধিকারীকে হুমকির 24 ঘন্টা পরও কেন অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নিল না দল, বা কেন গ্রেপ্তার করা হলো না, বা আনুষ্ঠানিকভাবে কেন ঘোষণা করা হলো না যে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরেই এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করা হয়েছে। কি হয়েছে দেখুন দর্শক। রাজ্যের মন্ত্রী অখিলগিরির অপসারণ চেয়েছেন রাজ্যের আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। এই মর্মে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। সংশ্লিষ্ট চিঠিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কে মন্ত্রীর করা মন্তব্য উল্লেখের পাশাপাশি অখিলকে হেভি টুলার এবং অ্যান্ডফার বা ধারাবাহিক অপরাধী বলেও উল্লেখ করেছেন বিজেপি নেতা, যে তিনি রাষ্ট্রপতিকে যেভাবে আক্রমণ করেছিলেন এবং কিছুদিনের মধ্যেই সেই ঘটনা থেকে তিনি শিক্ষাও নেয়নি, আবারও বন দপ্তরের একজন মহিলা কর্মীকে কিভাবে এইভাবে আক্রমণ করতে পারেন সেই সমস্ত ঘটনা তুলে ধরে এবার কিন্তু রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন এই বিজেপি নেতা কৌস্তব বাগচি। বস্তুত এই দিন এক ফরেস্ট অফিসারকে বেয়াদব, জানোয়ার, এমনকি ডাং দিয়ে পেটানোর হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ান রাজ্যের মন্ত্রী। বলেন ভদ্রভাবে হবে না, যে ঠাকুরের যে ফুল সন্তুষ্ট এবং ডাং দিয়ে পেটাবো তখনই বুঝবেন। এই ঘটনার পরই শুরু হয় বিতর্ক। বিষয়টিকে ইস্যু করে তীব্র নিন্দা জানায় বিজেপি। এরপরই আজ রাজ্যপালকে চিঠি লিখেন কৌস্তব বাগচি এবং প্রয়োজনে তিনি রাষ্ট্রপতির কাছে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা অখিলগিরির মন্তব্যের কথাও উল্লেখ করেছেন তিনি। একা কৌস্তব নন, সবর হয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। তিনিও বলেন যে ভাষায় উনি মহিলা অফিসারকে অপমান করছেন সেটা তার শিক্ষাকে মান্যতা দেয়। তার সঙ্গে রাজনৈতিক রুচিকেও উনি ওই অফিসারকে অপমান করেননি, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেও চূড়ান্তভাবে খিল্লি করেছেন, এমনই মত প্রকাশ করেন বিজেপি নেতারা। এবং এই মর্মে ইতিমধ্যেই তার বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেই জন্য রাজ্যপালের কাছে চিঠিও দেওয়া হয়েছে এবং সেই চিঠি রাষ্ট্রপতির কাছেও পৌঁছাতে পারে বা দেওয়া হতে পারে, এমনও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দর্শক, এই মন্ত্রী অখিলগিরির এই মন্তব্য নিয়ে এবং বিজেপি নেতাদের তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে চিঠি দেওয়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।